কংগ্রেস ও সিপিএম মানুষকে রাজ্যের বুকে বিভ্রান্ত করার জন্য রাজনীতি করার প্রয়াস করছেন। দু দলের অতীত তুলে ধরে রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের ভোট যত এগিয়ে আসছে ততই তেজি হচ্ছে প্রচার। শাসক বিরোধী দলের অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট রাজ্য রাজনীতি। রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক প্রণজিৎ সিংহ রায়, কো কনভেনার ডক্টর অশোক সিনহা, মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কংগ্রেস সিপিএম এর আঘাতকে অশুভ বলে কটাক্ষ করেন। ত্রিপুরায় দু দলের রাজত্বে ঘটে যাওয়া অপরাধের ঘটনাগুলি তুলে ধরেন। রাজীব বাবু অভিযোগ করেন, দেশের দীর্ঘ সময় কংগ্রেসের রাজত্বে উপেক্ষিত ছিল উত্তর পূর্বাঞ্চল। বিভাজনের নীতি প্রয়োগ করে উত্তর পূর্বাঞ্চলকে অবহেলা করা হয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে পদক্ষেপ নিয়েছে এই উত্তর পূর্বাঞ্চলকে ডেভেলপমেন্ট করার জন্য। আর এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তর পূর্বাঞ্চলে মোট 60 বার এই মাননীয় প্রধানমন্ত্রী সফর হয়েছে। রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন, ত্রিপুরায় কমিউনিস্টের রাজত্বে খুন সন্ত্রাসের মাধ্যমে রাজ্যকে পিছিয়ে দেওয়ার প্রয়াস দেখা গেছে। দুর্নীতির সঙ্গে সিপিএম এর নেতারা জড়িত ছিল। চিট ফান্ডের মাধ্যমে গরিবদের টাকা আত্মসাৎ করেছে সিপিএম নেতারা। প্রদেশ বিজেপি সভাপতি এদিন তথ্য তুলে ধরেন উজান ময়দান টাকা তুলসীর ঘটনা। এসব ঘটনা তুলে ধরে তিনি বলেন, এখন কংগ্রেস সিপিএম নেতাদের এক মঞ্চে কোনোদিনই মেনে নিতে পারে না। তিনি বলেন, চাঁদা ও ঝান্ডা সিপিএম এর মূল পরিচয়। রাজীব বাবুর অভিযোগ, কমিউনিস্টের শাসনে বহু কংগ্রেসী খুন হয়েছে। আজকে আমরা যদি দেখি সিপিএম এর সময় চাঁদা এবং ঝান্ডা সিপিএম এর মূল আসল পরিচয়। আমরা যদি দেখি এই রাজ্যের বুকে আজকে কংগ্রেস করার সুবাদে 25টা বছর টানা কমিউনিস্টের শাসনকালে কতগুলি খুন এই ত্রিপুরা রাজ্যে সংঘটিত হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি এদিন বলেন, কংগ্রেস সিপিএম কে প্রায়শ্চিত্ত করতে হবে। কিসের স্বার্থে তারা এই অশুভ জোট বা আঘাত করেছে। আর আমি দৃঢ় চিত্তে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে এই অশুভ আঘাত, এই অশুভ যে জোট কংগ্রেস সিপিএম কে তাদের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে হবে, তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে, সকলের কাছে ক্ষমা চাইতে হবে তারা কিসের সাথে, কাদের সাথে আজকে এই অশুভ আঘাত করেছে। এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাজীব ভট্টাচার্য বলেন, কংগ্রেসের জন্য ভোট চাইতে বাড়ি থেকে বের হতে হচ্ছে মানিক সরকারকে। তার মন্তব্য, মানিক সরকার আদর্শচ্যুত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।